কথা বলি, যেটা দিয়ে আমার দৈনন্দিন যেটা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটা মিট আপ করতে পারবো না। তামাক আর টেলিকমিউনিকেশন ইন্টারনেটকে এক করে ফেলা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী সংসদে বলতেছেন যে এক সময় বাংলাদেশে ইন্টারনেটের দাম ছিল 1,20,000 আর এখন হয়েছে 60 টাকা। তো দেন না ভাই, আমার 60 টাকা না, আপনাকে 5,000 টাকা দিই, 1 জিবিপিএস ইন্টারনেট দেন। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত, মুঠোফোন ও ইন্টারনেট এখন অতি প্রয়োজনীয় সেবা। কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ এখন জীবনের অন্যতম অনুষঙ্গ। তবে রীতিমতো এই বাজেটে এবার টক টাইম ইন্টারনেটের উপর নেমে এসেছে বাড়তি করের বোঝা, যা বহন করতে হবে খোদ গ্রাহককেই। আগে যে মুঠোফোন কেনা যেত 10,000 টাকায়, তার জন্য এখন গুনতে হবে 12,000 টাকা। প্রস্তাবিত বাজেটে 100 টাকার টক টাইম পেতে এখন রিচার্জ করতে হবে 139 টাকা। 100 টাকা রিজার্ভে সরকারের কোষাগারে যাবে 28 টাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য বলছে, গেল এপ্রিল পর্যন্ত মুঠোফোনের গ্রাহক ছিল 19,37,00,000। এর মধ্যে 12,51,00,000 মুঠোফোনে ইন্টারনেট ব্যবহৃত হয়। আর সিম কার্ড বিক্রির সময় যে 200 টাকা মূসক দিতে হয় বাজেটে, তা বাড়িয়ে করা হয়েছে 300 টাকা। কয়েক বছর ধরেই মুঠোফোনে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কমেছে। টেলিকম ও ইন্টারনেট খাতের ব্যবসায়ী বলছেন, বাজেটে যে সম্পূর্ণ শুল্ক হার বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, এতে গ্রাহকের উপর বিরূপ প্রভাব ফেলবে, ভাটা পড়বে বাণিজ্যে। মানে আমরা যারা অনেকে আছে লাক্সারিয়াস ইউজ করে, তাদের জন্য এটা তো খুব একটা বড় প্রবলেম না, কিন্তু নতুন ইউজার যারা ভুক্তভোগী, আপনি যদি প্রান্তিক মানুষের কথা চিন্তা করেন, তাদের জন্য তো এটা বিরাট ইনফ্যাক্ট। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে নতুন সিমের ক্ষেত্রে একটা বিষয়, দ্বিতীয়ত সবচেয়ে তাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, এখন আমাদের যদি আমি ইন্টারনেট ইউজারদের ক্ষেত্রে ধরি, মোর দ্যান 99% ইউজার হচ্ছে আসলে প্রান্তিক মানুষ, মানে তারা আসলে ব্রডব্যান্ড ইউজ করতে পারে না। তো তাদের জন্য এটা বিরাট একটা ইনফ্যাক্ট। একটা সময় তারা হয়তো এখন যেভাবে তাদের জীবন জীবিকা যেভাবে ইন্টারনেট ইউজ করে, এই ইউজটা অনেক কমাতে হবে তাদেরকে, কারণ তারা ওই না হলে তাদের যেই খরচ বাড়বে, এটা তারা আসলে মানে ইম্পোজ ওরা তারা কোথা থেকে পাবে, এটা একটা বড় ইস্যু। আগে 100 টাকা রিচার্জে 73 টাকায় ইন্টারনেট পাওয়া গেলেও এখন মিলবে মাত্র 69 টাকায়। শুধু তাই নয়, অনলাইনে ব্যবসা করতেও গুনতে হবে বাড়তি কর। এতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। সরকার এর উপরে আরো মানে সবকিছু এভরিথিং বাড়িয়ে দেয়, তাহলে আমাদের জন্য, সাধারণ মানুষ যারা আমরা আছি, আমাদের জন্য এটা খুব এক্সেস হয়ে যায়। রিচার্জ করে সে কতক্ষণ কথা বলতে পারে? গ্রামের জন্য এটা আমরা আসলে মানি না, এটা আসলে মানে অযৌক্তিক। আমি এক কথা বলি, এটা হচ্ছে অযৌক্তিক। বাজেট পাস হওয়ার আগেই এরা বাড়িয়ে ফেলতেছে দামটা। তো আমি চাইবো যে সরকার যেন এই ইন্টারনেট এবং মোবাইল, আমাদের মানে যে গ্যাজেটগুলো আমরা সচরাচর ইউজ করি, এগুলোর দাম যেন হাতের নাগালে থাকে আমাদের। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের মতে, বিড়ি সিগারেটের সঙ্গে কমিউনিকেশন ও ইন্টারনেট সেবাকে গুলিয়ে ফেলা হয়েছে। মজার বিষয় যেটা লক্ষ্য করি এই বাজেটে, যে তামাক কিন্তু নিরুৎসাহিত পণ্য, অথচ তামাক আর টেলিকমিউনিকেশন ইন্টারনেটকে এক করে ফেলা হয়েছে। তার মানে এটা কি তামাক? আপনি কি তামাকের সাথে তুলনা করতেছেন? এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। সরকারের একটা ভিশন রয়েছে, অথচ সেই ভিশনকে প্রাধান্য না দিয়ে এখানে ট্যাক্স আরোপ করা হয়েছে। কতগুলি ক্ষেত্রে করা হয়েছে। আপনি যে ডিভাইস দিয়ে, আপনি হ্যান্ডসেট দিয়ে আপনি কানেক্টিভিটির মধ্যে যাবেন, সেই হ্যান্ডসেটে আপনি কিনতে যাবেন, সেখানে 5% আপনার কাছে আদায় করা হবে। তার মানে এখানে উচ্চ কর। 10,000 টাকা ডিভাইসে আপনাকে আরও 1,000 টাকা বেশি দিতে হবে। আবার এটা ইউজ করবেন যখন আপনি ইন্টারনেট নেবেন বা ভয়েস কল করবেন, সেখানে আপনার খরচ বাড়বে। প্রস্তাবিত বাজেট পাশ হলে টক টাইম ও ইন্টারনেট থেকে 1,500 কোটি টাকার রাজস্ব পাবে সরকার। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি, ঢাকা।